হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের কোনো উদ্দেশ্যহীন আমরা বের হয়েছিলাম। তো আজকে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে আমার বড় আপু বলতেছিল যে মনটা ভালো লাগতেছে না। আর আমার বড় মেয়ের আজকে সামনে এসএসসি এক্সাম, তো ওর একটু রিফ্রেশমেন্টের দরকার, তাই আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো আপু আমাদের নিয়ে বের হয়ে গেল অ্যান্ড আমরা উদ্দেশ্যহীনভাবে বের হয়েছে। রেডি টেডি হয়ে আমরা ঘর থেকে বের হয়েছি। তো আমরা বের হওয়ার পরেও ডিসিশন নিতে পারতেছিলাম না আমরা কোথায় যাব। দেন এই যে দেখেন আমিও রেডি হয়ে গেছি অ্যান্ড এই যে আমাদের বড় আপি আর এই যে আমার ছোট মেয়ে। তো আমরা সবাই রেডি। তো আমরা হাঁটতেছি রিক্সার অপেক্ষায় অ্যান্ড আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আমরা একটু পোস্টার মারতেছিলাম আর কি, ভালো লাগতেছে না, কি করবো রিক্সার ওয়েটে। এই যে দেন আমরা রিক্সা পেয়ে গেছি। তো আমাদের প্রাণপ্রিয় শহর মুক্তারপুর ব্রিজে আমরা উঠে গেছি অ্যান্ড আমরা এখন উদ্দেশ্য নিয়েছি যে সোনারগাঁও যাব, নারায়ণগঞ্জ। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি, সবাই মিলে একসাথে নারায়ণগঞ্জ যাব সেই উদ্দেশ্যে। তো আমরা ব্রিজে রিক্সায় বসে বসে অনেক কথাই বলতেছিলাম অ্যান্ড দুইজনে মিলে একই সঙ্গে ভিডিও করতেছিলাম, ছবি তুললাম অ্যান্ড একটু রং ঢং করতেছিলাম। তা তো জানেনই, এই দেখেন। তো আমরা ঘাটে এসে পৌঁছে গেছি, নবীগঞ্জ ঘাটে। তো এখন আমরা ট্রলারে উঠবো, দেন ওপারে যাব। তো এই যে দেখেন, এই যে আমি আবার একটু ঢং করতেছিলাম। তো এই যে আমরা এখন ঘাটে এসে পৌঁছে গেছি। তো এখন ট্রলারের অপেক্ষায়, ট্রলার আসবে, দেন ট্রলারে উঠে যাব। এই যে পিছনে আমাদের ট্রলার আসতেছে আর কি। তো এই যে ট্রলার শেষ পার হয়ে গেলাম। দেন এখন আমরা একটা অটো উঠেছি অ্যান্ড অটোতে উঠে আমরা একটু রংঢং করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। আমার বড় মেয়ে গান শুনতেছিল, বড় আপি অ্যান্ড আমার ছোট মেয়ে বসেছিল, আমি আবার তাদের একটু গাল টেনে দিলাম। তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনারগাঁও জাদুঘরে গেটে। আমরা অপেক্ষা করতেছিলাম বড়াপির জন্য। বড়াপি আবার বাহিরে গেছিল, তো কেউ বাহির থেকে খাবার কিনতে গেছিল, তাই আর কি। তো আমরা বাহিরে দাঁড়িয়ে দুজনে একটু গল্প করতেছিলাম, এই আর কি। আমার বড় মেয়ে আবার একটু সুন্দরভাবে গান গাইতেছিল, সেই আর কি। আমি গান শুনতেছিলাম and আমার বড় মেয়ে আমাকে গান শোনাইতেছিল। এই তো বড়াপি টিকিট কাটলো, দেন এই যে এখন আমরা মাত্র এন্ট্রি নিলাম। তো এন্ট্রি নিতে নিতে আপনাদের সাথে একটু দেখা করলাম। এই যে দেখেন ভাস্কর্য অ্যান্ড এই যে আমার সামনে বড় মেয়ে হাঁটতেছে, বড় আপি অ্যান্ড ছোট মেয়ে হাঁটতেছে। ভাই রে ভাই, এত মানুষ! তো এত মানুষের দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। যে আমার ছোট মেয়ে দাঁড়াইছে, সে পোচমারা ছবি তুলবে এই ভাস্কর্যের সাথে। তো এই যে আমার বড় মেয়ে আবার সুন্দর মতো তার হাত ছবি তুললা দিতেছে। তো সেটা আবার একটু কই দিল যে মোর একটু ক্লিপ লো না রে ভাই, মই একটু হাঁটি, মোর একটু ভিডিও করো। মোরে তো ভিডিওতে দেখাই যেতেছে না, তারে নাকি মই ভিডিওতে লই না, এটা কোনো কথা? তো মই তারে লইলাম, ভিডিও করলাম। ওই যে এবার সেতারা নিচে যেতেছে, তারাই হাঁটতেছে। তো দেখেন আশেপাশে এত সুন্দর শিমুল ফুল দেখা তো মনে করেন মাথাটা পাগল হয়ে যেতেছে অ্যান্ড পরানটাও জুড়ে যেতেছে। এত সুন্দর জায়গা, একটা ঐতিহাসিক স্থান এটা। তো ভালোই লাগলো সব মিলে। তো এই যে হাঁটতেছি, তো হাঁটতেই আছি আমরা, হাইটা হাইটা পুরোটা এলাকা জুড়ে দেখতেছি যে কোথায় কি আছে, কেমনি কি। আমরা সুন্দর মতো প্রত্যেকটা জায়গায় ঘুরতেছি। এই যে চারুকলা চত্বরে ঢুকতেছি আমরা সুন্দর মতো। এই যে আমার ছোট মেয়ে অ্যান্ড বড় মেয়ে ওর আপি তারা সামনে যাইতেছে, আমি আবার সুন্দর মতো আপনাদের জন্য ভিডিও করতেছি, তো করতেই আছি। তো এই যে আমরা খুঁজতেছিলাম যে কোথায় বসে খাওয়া যায়। তো দেন এই যে খুঁজতে খুঁজতে একটা বসার ভালো একটা প্লেস পেয়ে গেছি। তো এখন আমরা কোথায় বসবো কোথায় বসবো, এই যে একটা ফুল পেয়ে গেলাম আমি। তো এই জবা ফুলটারে নিয়ে একটু পোস্টাস মারতেছিলাম আর কি। তো দেখেন আমার আবার ফুল টুল দেখলেই টোকাইতে ইচ্ছা করে। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। তো দেন বের হয়ে আমি বলতেছি যে আমাকে একটু ভিডিও কর। তো আমি তো তার ভিডিও করতেছি অ্যান্ড আমি চারপাশ ভিডিও করতে করতে আমারই কোনো ভিডিও নাই। আমি বলতেছিলাম যে আমার একটু ভিডিও কর। তো দেন সে আবার আমার একটু ভিডিও করে দিল অ্যান্ড চারপাশের এত সুন্দর মনোরম পরিবেশ, আসলেই লিটারালি খুব ভালো লাগছে। দেন আমার বড় মেয়ে অ্যান্ড আমি একটা ক্লিপ নিলাম দুজনে মিলে।
সুন্দর দুজনে গল্প করতেছিলাম অ্যান্ড রাস্তায় হাঁটতেছিলাম। তো আমার বড় মেয়ে বলতেছিল যে আমরা একটু মেলার দিকে যাই অ্যান্ড দেখি যে কিছু স্টল থেকে কিনতে পারি কিনা। তো দেন আমরা দুজন স্টলের দিকে যাওয়ার জন্য হাঁটতেছিলাম। তো সাথে আবার মোবাইল টিপায় মগ্ন হয়ে গেছে। তাহার তো মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়ার সাথে আবার কিছু বোঝে না। তো এই যে আমরা বলতেছিলাম যে আমাদের হাঁটার অ্যান্ড চারপাশে ভিডিও করি। তো সে আবার দৌড় দিয়েছে, দেখেন কি দৌড়টা দিল সাথে। এই যে ছোট মেয়ে বাঘের উপরে উঠবে বলে যারা দাঁড়ায় আছে, অ্যান্ড বড় মেয়েও দেখে একটা খিচ্চা মাইরা দৌড় দিল। সে তো নাকি বুড়া বয়সে বাঘের উপরে উঠবো একটা ছবি তোলার জন্য। তো আমার ছোট মেয়ে আবার আমার বড় মেয়ে সুন্দর মতো বাঘের উপরে বসাই দিল তাহার ছবি তুলবে বলে। তো এই যে আশেপাশের মানুষ দেখেন কেমনে খাড়াই দিচ্ছে একটা নকল বাঘের উপরে খাড়ায় ছবি তুলন লেগে। এটা যদি আসল বাঘ হইলো কোন সময় আমি সেটা বেড়া খাইয়া লাইত। তো এই যে আমার বড় মেয়ে আবার সুন্দর মতো তাহার ছবি টবি তুলে দেওয়ার জন্য এই পাশে বসছে, আমিও আবার এই পাশে এসে তাহার একটু ভিডিওতে নেওয়ার জন্য। সেও দেখেন কত সুন্দর মতো বসে রয়েছে ছবি তুলবে বললে। তো এই দেখেন আমাদের ছবি টবি তোলা শেষে আমরা এসে পড়েছি দোকানে স্টলের দিকে। তো দেখি শাড়ি টাড়ি বা যে বাকি জিনিসপত্র দেখার জন্য আমরা এদিকে আসছি। অ্যান্ড এই জায়গার শাড়িগুলো মাত্রাধিকভাবে খুবই সুন্দর ছিল। এই দেখেন আমার ছোট মেয়ে মানে সে বলতেছিল আল্লাহ এত গরম উফ। তো তাহার একটু ক্লিপ নিলাম। তো দেখেন আমরা স্টলগুলো প্রত্যেকটা স্টল আমরা ঘুরতেছিলাম। স্টল এর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল এই জায়গার জামদানি শাড়িগুলো। তো এই যে আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে দেখতেছিলাম এই আর কি। তো ঘুরতে 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 আমরা সামনে একটা দোকানের দিকে এসে পড়লাম। অ্যান্ড দোকান থেকে আমরা হালকা পাতলা দুজন মিলে কিছু কেনাকাটা করলাম, বাট মিস্টেকলি ভাবে সেটার ক্লিপ নিতে ভুলে গেছি। তো সরি ফর ক্লিপ না নেওয়ার জন্য। অ্যান্ড আমি আবার এদিকে রোডটা খুব সুন্দর ছিল, চারপাশে মানে দুপাশেই সারি সারি গাছ ছিল। তো আমি আবার একটা স্লোমো ভিডিও করে নিয়েছি। তো দেন এই যে এখন আমরা ফাইনালি জাদুঘরের ভিতরে এন্ট্রি নিব। এই যে আমার বড়তে একটা নিলাম, দেন আমিও এন্ট্রি নিলাম। 10 মিনিট হলে আমিও আবার একটু জিবা বের করলাম। তো এই আর কি শেখ মুজিবুর রহমানের ছবি দিয়া সব জায়গায় ভরা। আরে ভাই জানে যাই হানি ওর ভাস্কর্য, জানে যাই হানি ওর ছবি আর ছবি। তার কইতাম এই যে দেখেন আমরা এই সেটগুলো কিনেছি। আমার বড় মেয়ে অ্যান্ড আমরা এই দুজনেই পরে ফেলছি। তো এই যে দেন আমরা এসে পড়েছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর জাদুঘরের। তো ফার্স্ট ফ্লোরটাকে আমরা পুরোটাই ঘুরলাম দেন অ্যান্ড ভিডিও করলাম। আমরা সবাই মিলে হাঁটতেছিলাম, এক একজন এক এক জায়গায় গিয়ে দেখতেছিলাম অ্যান্ড আমার বড় মেয়ে ক্লিপ নিতেছিল এই আর কি। তো দিন আমাদের ফার্স্ট ফ্লোর ঘোরা শেষ। তো আমরা সেকেন্ড ফ্লোরে যাইতেছি। দেখেন আমার ছোট মেয়ে কি আনন্দ উল্লাসে দৌড়াইতেছে। এই যে এপাশে আবার নকশি কাঁথার ডিজাইনের বড় বড় চার্ট করা আমার বড় আপি হাঁটতেছে। আমরা সেকেন্ড ফ্লোরে এসে পড়লাম। তো এই যে আসার পরে দেখেন এই যে এদিকটা বুড়া বুড়ি একটা সেলফি লইতেছিল আর কি। তো এটারও একটা ক্লিপ পেলাম, মানুষের কি শখ দেখেন বুড়া বয়সে আইও সেলফি লা কি প্রেম আর আমগই এত প্রেম ভালোবাসা হয় না রে ভাই। তো এই যে আমরা সেকেন্ড ফ্লোরে পুরোপুরি সুন্দর মতো ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা জায়গা। সেকেন্ড ফ্লোর ঘোরা শেষ। তো দেন আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল থার্ড ফ্লোরে এসে পৌঁছাইলাম। তো আসার পরে এই জায়গায় আমরা সুন্দর মতো ঘুরতেছিলাম পুরোটা জায়গা। বাইরে ভাই এত মানুষ কি বলবো, মানুষের লেগে একটা ছবিও মানে তুলতে পারি না, আর ভিডিও তো মানে ভিডিও করেই সামনে বয়ে থাকে মানুষ, কি যে একটা অবস্থা। তো এই যে আমরা ভাস্কর্যগুলো খুব সুন্দর মতো দেখতেছিলাম, ঐতিহ্যবাহী জিনিসগুলো প্রত্যেকটাই ভালো লাগতেছে। এই জায়গায় নিয়ম ছিল, রুল ছিল যে কোনো জিনিসে স্পর্শ করা যাবে না অ্যান্ড ভিডিও ছবি তোলা যাবে না। তারপরে দেখেন আমরা অমান্য করে ভিডিও করি, কি ব্যক্তিমিজ মানুষ আমরা। এটাকেই বলে বাংলাদেশি। বাংলাদেশি মানুষ মানে ব্যক্তিমিজ আর ইতর, যেটা বলবে সেটার, যেটা না বলবে সেটা আরো বেশি করে করবে। তো এই যে আমরা দেন নেমে যেতেছি। তো দেন এই যে আমরা বের হয়ে গেলাম অ্যান্ড আমরা বাসে চলে যাবো এখানে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।